মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? এবার আমরা লিখছি। ওই মেয়েটাকে ধরলে না, পরেটা ওই মেয়েটা। ঠিক আছে, এদিকে দেখো, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? উত্তর, দুটি মৌলিক সংখ্যার দুটি মৌলিক সংখ্যার লসাগু আর এদিকে ওখানে লসাগু, দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটি গুণফল হবে। সংখ্যা দুটি গুণফল হাতে লেখা বোঝা যাচ্ছে? কোনটা বাবা? সংখ্যার দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটি গুণফল। দেখো, এর আগে এই তুমি কত বলেছিলে? একের পরে মৌলিক সংখ্যা কত আছে? কিন্তু জোড়া হলো কিন্তু মৌলিক সংখ্যা হিসাবে কিন্তু ধরা হয়। ঠিক আছে, 3, তারপরে 5, 7। তো দেখো, ধরো আমি 3 আর 5 লসাগু করছি, 11 হবে না? 9 হবে না। 9 কে ভাগ যায় না? যায় তো। 3 দিয়ে ভাগ যায় না? দেখো, তাহলে 3 আর 5 দুটো হচ্ছে মৌলিক সংখ্যা না? দুটো মৌলিক সংখ্যা তো, 3 আর 5। তো 3, দেখো 3 আর 5 আমরা লসাগু করতে পারবো। এই যে দেখো, লসাগু চিহ্ন দিলাম। কোনটা? এটা আগে, এটা গুণফল। হ্যাঁ, ফ আর ল, ফল বয়সু দন্তন্য ফ আর ল। দেখো, 3 আর 5 লসাগু 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ যাবে? 3 কে ভাগ যাবে 2 দিয়ে? যাবে? যাবে না। 3 দিয়ে যাবে? 3 কে 3 দিয়ে যাবে? 5 কে ভাগ যাবে 3 দিয়ে? হ্যাঁ, যাবে না, যাবে না। 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। 1 আর 3 বা 5 ছাড়া কিন্তু এদেরকে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না। অর্থাৎ ভাগ যেহেতু যাবে না, যখন ভাগ যাবে না তখন আমরা কি করি? আমরা সংখ্যা দুটো গুণ করে দিই না? গুণ করে দিই তো। অর্থাৎ আমরা এটার যদি আমি লসাগু লিখি, কিভাবে লিখবো? নির্ণয় লসাগু 3 গুণ 5, তাই তো? কত হবে? 15। গুড, 3 5 15। দেখো, ঠিক কেন আমি সংখ্যা দুটোর গুণফল লিখলাম? আমরা যত মৌলিক সংখ্যা পাই না কেন, মৌলিক সংখ্যার কিন্তু লসাগু ওই দুটো সংখ্যার গুণফলই হবে। দেখো, যদি 3 5 ছেড়ে দিলাম, আমি 11 নিলাম আর 17 নিলাম, বা 11 নিলাম বা 13 নিলাম, 11 আর 13 কি ভাগ যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে? 11কে ভাগ যায় 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে 10 দিয়ে 11কে 11 দিয়ে যাবে। মৌলিক সংখ্যা অর্থাৎ সেই সংখ্যাটা আর এক দেবে না। 5কে যদি ভাগ করি 5 দিয়ে ভাগ যেতে পারে বা 1 দিয়ে ভাগ যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ ভাগ লসাগু হয় না। এই আমরা অন্যান্যগুলো যেগুলো দেখি, আমি যে অনেকগুলো পাঠ হয়ে যাচ্ছে, দেখো যে এখানে 3কে শুধুমাত্র 3 দিয়ে ভাগ যাবে, 5কে শুধুমাত্র 5 দিয়ে ভাগ যাবে, দুটোকে কিন্তু যাবে না। সেই জন্য আমরা কি করব? আমরা দুটো সংখ্যাকে কিন্তু গুণ করে দেব। ঠিক আছে, দুটো সংখ্যাকে আমরা গুণ করে দেব। আমরা কিন্তু তাই করেছি না?
কোনটা এটা লসাগু। আমি এটা কিন্তু উদাহরণ দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু উদাহরণ তোমাদের, হ্যাঁ তোমাদেরকে বোঝার জন্য, কিন্তু বোঝানোর জন্যই আমি কিন্তু এটা করলাম। দুটি মৌলিক সংখ্যা, সেই সংখ্যা আর এক ছাড়া কিন্তু কখনো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। বুঝতে পেরেছো? ভাগ যায় না বলে আমরা কি করছি, এখানে ওই সংখ্যা দুটোকে কিন্তু আমরা গুণ করে দিচ্ছি।